আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মাইমুনা ফ্রম আর্ট অফ লাইফ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। ছোটবেলায় পড়েছিলাম বাতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে হচ্ছে আল্লাহর ঘর। সেই থেকেই খুব ইচ্ছে ছিল আল্লাহর ঘর দেখার। আল্লাহ কবে তৌফিক দিবে সেই অপেক্ষায় ছিলাম। যাক আলহামদুলিল্লাহ, উমরার উদ্দেশ্যে মক্কার জন্য বাসা থেকে রওনা দিলাম। অনেক এক্সাইটেড ছিলাম এবং দোয়া করছিলাম আল্লাহ যাতে সহি সালামত মতো পৌঁছানোর ব্যবস্থা করে দেয় এবং উমরার যত কার্যক্রম আছে সেইগুলো যাতে সঠিকভাবে আদায় করতে পারি। আমরা সৌদি এয়ারলাইন্সে যাচ্ছিলাম। সেখানে ইমার্জেন্সি এক্সিটের পাশে আমাদের সিট পড়েছিল। অনেক লম্বা সময়ের জার্নি ছিল, তো আমার জন্য ইমার্জেন্সি এক্সিটের পাশে সিট হয় খুব ভালো হয়েছে। সামনে কোনো সিট না থাকে, আমাদের জায়গায় যেতে, পা ছড়িয়ে দিতে কিংবা ওয়াশরুমে যেতে কোনো রকম অসুবিধা হয়নি। এবার কথা বলবো সৌদি এয়ারলাইন্সের সার্ভিসের ব্যাপারে। যাওয়ার সময়ের অভিজ্ঞতা এবং সার্ভিস দুইটাই খুব ভালো ছিল। কয়েকটা বিষয় আমি উল্লেখ করবো, তা হচ্ছে প্রতি 1 ঘন্টা পর পর তাদের ওয়াশরুম পরিষ্কার করা, খাবার কারো এক্সট্রা লাগবে কিনা সেই দিকে খেয়াল করা, চা জুস পানি এগুলো কারো এক্সট্রা লাগলে তা দেয়া। ডিফারেন্সটা আমি এজন্য করতে পেরেছি কারণ আসার দিন আমার উল্লেখ করা কোনো সার্ভিস ছিল না। এবার কথা বলবো খাবারের ব্যাপারে। খাবারের অপশন দেওয়া হয় মাটন আর চিকেন বিরিয়ানির, এবং এই দুই ধরনের বিরিয়ানির মাঝে মাটন বিরিয়ানির টেস্টটা খুব ভালো ছিল। সাথে থাকা সালাদটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু ডেজার্ট আমার কাছে অত বেশি ভালো লাগেনি। সাথে থাকবে জুস, এবং জুসের মধ্যে অনেক অপশন থাকবে, অ্যাপেল, ম্যাঙ্গো, অরেঞ্জ মিক্সড। এখানে অ্যাপেল জুসটা ভালো ছিল, বাকিগুলো তেমন একটা ভালো লাগেনি। এবং আমি আমার পার্সোনাল ওপিনিয়নগুলো এই ভিডিওতে শেয়ার করছি। এই লম্বা জার্নিতে আপনি আপনার হ্যান্ড ক্যারিতে উমরা বা হজ রিলেটেড কোনো বই রাখতে পারেন। সাথে খাতা কলমও রাখা যেতে পারে। বই খুঁজে খুঁজে আপনি সাই এবং তাওয়াফ করার সময় কোন কোন দোয়া পড়তে হবে সেগুলো আপনি লিখে রাখবেন, তাতে করে আপনার জন্য সহজ হবে। আপনার পরিবারের কোনো বয়স্ক মানুষ যদি হজ বা উমরা করতে যাওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে তাদের এয়ারপোর্ট বা প্লেনের ওয়াশরুম ইউজ করার অভিজ্ঞতা আছে কিনা সেদিকে খেয়াল করুন। জানা না থাকলে যাওয়ার আগেই তাদেরকে এই রিলেটেড ইউটিউবে থাকা ইনফরমেশন যুক্ত ভিডিওগুলো দেখিয়ে দিন। কারণ আমি অনেক মানুষ দেখেছি যারা কিনা ওয়াশরুমের সামনে যেয়ে ফেরত চলে আসেন ওয়াশরুম কিভাবে ইউজ করতে হয় তা না জানার কারণে। এই পুরো জার্নিতে আপনি কারো কোনো ছোট উপকার হলেও তা করার চেষ্টা করবেন, কারণ আপনি একজন উমরা বা হজকারী ব্যক্তির উপকার করছেন, অবশ্যই দ্বিগুণ সওয়াব পাবেন। এবং খেয়াল রাখবেন যাতে কারো কোনো কষ্টের কারণ না হয়ে দাঁড়ান। যাওয়ার আগে মশালাগুলো অবশ্যই ভালোভাবে জেনে নেবেন। নিজের প্রয়োজনীয় সবকিছু লাগেজে নিয়ে নেবেন, বিশেষ করে ঔষধ। আর পুরুষ হলে 2 সেট এহরামের কাপড় এবং মহিলা হলে 2 থেকে 3টা আবায়া নিয়ে নেবেন। অবশ্যই বাসায় পরার যে স্যান্ডেলগুলো থাকে নিজের জন্য সেই স্যান্ডেল জোড়া নিয়ে নেবেন। সাথে নতুন পুরাতন পাসপোর্ট এবং এনআইডি কার্ডের ফটোকপি এগুলো নিতে ভুলবেন না। সাথে চেষ্টা করবেন বাংলাদেশে থাকা অবস্থায় মানি এক্সচেঞ্জ করে নিতে। যাওয়ার সময় কত কেজি নিয়ে যাওয়া যাবে এবং আসার সময় কত কেজি নিয়ে আসা যাবে সেদিকে খেয়াল রাখতে হবে। সাথে রাখা যেতে পারে একটি ছাতা, ক্যাপ, সানগ্লাস। এখানে আমি কয়েকটি বিষয় উল্লেখ করলাম। প্যাকেজিং রিলেটেড ইউটিউবে অনেক ভিডিও আছে, প্রয়োজন হলে তা দেখে নিতে পারেন। পরিশেষে আরেকটা কথা বলবো, তা হচ্ছে নিয়ত। উমরা বা হজের নিয়ত আপনি বাসা থেকেও করতে পারবেন বা এয়ারপোর্টেও করে নিতে পারবেন। সেখানে পুরুষদের ইহরাম পরার জন্য এবং মহিলাদের নিয়ত করে নামাজ পড়ার জন্য সুব্যবস্থা রয়েছে। আর নিয়ত করার পর থেকে কাবা শরীফ দেখার আগ পর্যন্ত তালবিয়া পাঠ করতে থাকবেন। আশা করছি ভিডিওতে থাকা ইনফরমেশন কারো কোনো কাজে লাগবে। এই আশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।